মেলায় যাবে নাকি? নমস্কার বন্ধুরা, চলে এসেছি ঘরে বাইরে ব্লগ নিয়ে। এই আজকের ব্লগ দেখছে বুঝতেই পাচ্ছেন দেখে, এটা হচ্ছে রথের মেলার ব্লগ। আমরা প্রত্যেকবারই রথের মেলায় ব্লগ আপনাদের দিই, তাই আজকে মানে আমরা এইবার 2024 সালে নৈহাটি কাঁঠালপাড়ায় যে রথের মেলাটি হয় সেইখানে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। আর এই যে ঠাকুর সরাসরি আপনাদের দেখাচ্ছি, দেখুন এইখানে প্রত্যেক দিন 7 দিন মানে 7 রকমভাবে সাজানো হয় ঠাকুর। আর এখানে প্রচুর লোকের সমাগম। আমরা তখন ঘড়ির কাঁটায় 9টা বাইর থেকে বেরিয়েছি। এখান থেকে এই যে আমার গিন্নি এখানে দাঁড়িয়ে আছেন আর আমি এই যে পাঁপড় খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। রথের মেলায় যাবো আর পাঁপড় খাবো না তা তো হয় না। এটা হচ্ছে একটা চিরাচরিত আর কি, আমাদের মানে একটা ভালো লাগে আর কি। রথের মেলায় গিয়ে পাঁপড়, বাদাম, ফুচকা যে যেটা পছন্দ করে কিনে খায়। এখানে সব রকমই আছে। আর এইটা আমার সবচেয়ে পছন্দের একখানা আইসক্রিম। আর প্রত্যেকবার রথের মেলায় গিয়ে আমার তো 1 প্লেট চাই, 20 টাকা করে প্লেট নেয়। তারপরে বিভিন্ন রকম এখানে খেলনা আছে। আপনারা জানেন রথের মেলায় এইভাবেই মানে খেলনা, নাগরদোলনা, বিভিন্ন রকম জিনিসপত্র এখানে থাকে। আমরা প্রত্যেকবারই এখানে নাগরদোলনা চড়ি। খেলনা সেরকম একটা কিনি না। তারপর ফুচকা টুচকা, পাঁপড়, বাদাম, জিলেপি, এইগুলো আমরা কিনে নিয়ে বাড়িতে আসি, একটু ঘুরি, ভালো লাগে। এর জন্যই আমরা এই রথের মেলা যাই। আর এই যে সেই আমাদের পছন্দের একটি রাইড, আমরা উঠে পড়েছি রীতিমতন, এবং আর একটু পরেই চলতে শুরু করবে। এটা আমাদের পাড়ার এক জামাইয়েরই নাগরদোলনা। আমাদের কাছ থেকে পয়সা নেয় না, আমরা মোটামুটি চড়ি গেলেই, আমাদের জোর করেই আর কি এখানে চড়তে হয়। তো আমরা রীতিমতন উঠে পড়েছি, এবার শুধু ছাড়ার আশায় আমরা বসে আছি। আর যাই হোক, নাগরদোলনা চলার সময় আমরা ভিডিও করতে পারিনি। তারপরে এসে গেলাম ঠিক ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ি, তার পাশেই যে ঠাকুর, সেই ঠাকুর আমরা দর্শন করলাম। এবং তার আশেপাশে অনেক মাটির মূর্তি বসে। আপনারা জানেন যারা এই মেলায় এসছেন, ওই মাটির মূর্তি থেকে আমি একটা দুর্গা ঠাকুরের মূর্তি নিয়ে নিলাম, যেটা হচ্ছে বাড়ির মুখ্য দুয়ারে টানানোর জন্য। এছাড়াও আমরা বিভিন্ন মেলার বিভিন্ন দৃশ্য দেখে পরিদর্শন করছি এবং আনন্দ উপভোগ করছি। এখান থেকে আইসক্রিমও খাই, গোলা খাই। সমস্তটা ভিডিও আপনাদের দেখাতে, আমরা খাওয়ার ভিডিও তো দেখাতে পারলাম না, কারণ প্রচণ্ড ভিড়, ঠেলা ধাক্কা। যাই হোক, আমরা একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যতটা সম্ভব করলাম। তারপরে এবং মেলা ঘুরতে থাকলাম। আর এই যে একটা পছন্দের খাবার, তারপরে আমরা দেখতে থাকছি মেলায় ঢাকাই পরোটা। এগুলো কিন্তু আমাদের খুব একটা বাঙালির আভিজাত্য খাবার। যারা খান, দেখতে অতটা ভালো, আমার খেতে অতটা ভালো লাগে না। যাক, অনেকে পছন্দ করেন ছোলার ডাল দিয়ে। রাস্তার 2 ধারে প্রচুর মানে জিনিসপত্র বসেছে। যারা আমাদের এই নৈহাটি বঙ্কিমচন্দ্র বাড়ির পাশাপাশি যে রথের মেলাটা হয়, আপনারা আসবেন। যারা আসেননি দূর থেকে দেখে যাবেন, আশা করি ভালোই লাগবে। এবং বঙ্কিমচন্দ্রের বাড়িটিও দেখা হবে এবং মেলাটাও উপভোগ করা যাবে। যারা আসতে চান তারা অবশ্যই আসবেন তাড়াতাড়ি, ভালো লাগবে আশা করি। আরও বিশেষ করে বলছি, এখানে বঙ্কিমচন্দ্রের বাড়ি আপনারা যারা দেখেননি তারা আসবেন, দুটোই উপভোগ করতে পারবেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বাড়ি এখানে। আর আমাদের ভিডিওটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ঘরে বাইরে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আশা করি নতুন নতুন ব্লগ এবং রান্না এবং বিভিন্ন জিনিসপত্র আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আশা করি আপনাদের মনোরঞ্জনের জন্য ভালো লাগবে। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণার জায়গায় বন্ধুরা। নমস্কার।